এই যে মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী এবং যে বাস্তব অবস্থা, এই অবস্থায় 2026-এর বিধানসভা নির্বাচন আপনার কি মনে হয়? তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি মুখ্যমন্ত্রী হতে পারবেন এই উন্নয়নের পাঁচালী মানুষকে পড়িয়ে? দেখুন, নির্বাচনটা আর উন্নয়নটা দুটো পৃথক বিষয়। পশ্চিমবাংলায় এটা দীর্ঘকাল ধরে চলে আসছে যে জনমতের যে প্রকৃত প্রতিফলন সেটা কিন্তু নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয় না। বা প্রশাসন পুলিশকে কাজে লাগিয়ে এবং গুন্ডা বদমাইশদের এক জায়গায় জড়ো করে মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে ভোট দিতে না দিয়ে, মানুষের ভোট শাসক দলের কর্মীরা দিয়ে দিয়ে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটাতে দেন না। না হলে আপনি ভাবুন, 2016 সালে তখনই কিন্তু মানুষ জেনে গিয়েছিল যে এই সরকারটা দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকারটা চোর সরকার। কারণ মানুষ টিভির পর্দায় তখন দেখেছিল সারদা নারদা, সারদা, রোজভ্যালি, অ্যালকেমিস্ট এই কাণ্ডে 2012 থেকে লাখো লাখো মানুষ তাদের সর্বস্ব খুইয়েছেন, সর্বস্ব তাদের চলে গেছে। তারা জানতেন যে এই তৃণমূলের নেতা মন্ত্রীরা, এই সারদা, এই রোজভ্যালি, অ্যালকেমিস্ট তো তৃণমূল সাংসদ কেডি সিং এর কোম্পানি, তারা জানতেন। কিন্তু 2000 মানে একদম ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু ওই অভিজ্ঞতাটা তাদেরই ছিল যারা সারদা, রোজভ্যালি বা অ্যালকেমিস্টের মতো আরো প্রয়াগ ইত্যাদি ইত্যাদি যে চিটফান্ড কোম্পানি, সেখানে যারা বিনিয়োগ করেছিলেন, তাদের কষ্টার্জিত সঞ্চয়, কষ্ট থেকে করে রাখার সঞ্চয় একটু বেশি সুদের আশায় সেখানে রেখেছিলেন, তারা সেটা অনুভব করেছিলেন। কিন্তু 2016 সালে নারদ স্ট্রিং অপারেশন, যখন ওই বিজেপির তখন অফিস ছিল মুরলীধর সেন লেনে, সেখানে জায়ান্ট স্ক্রিন টাঙিয়ে দেখানো হলো এবং তারপর টিভি চ্যানেলগুলোতে একেবারে মানে সমস্ত টিভি চ্যানেলে দেখানো হতে থাকলো যে কিভাবে তৃণমূলের 6জন লোকসভার সাংসদ, 2জন রাজ্যসভার সাংসদ, মন্ত্রী, এমএলএ, তারা কিভাবে, এমনকি একজন কেন্দ্রীয় সার্ভিসের আমলা আইপিএস মির্জা কিভাবে হাত পেতে টাকা নিচ্ছেন, এটা মানুষ দেখলো। এবং অভিযুক্তরা প্রত্যেকে স্বীকার করে নিয়েছেন যে তারা এই টাকাটা নিয়েছেন, কেউ অস্বীকার করেননি। ওইটা তিনবার ফরেন্সিক পরীক্ষায় নারদ ভিডিও যে আসল, সেটা প্রমাণিত হয়েছে। তারপরেও দেখুন, মানুষ স্বচক্ষে দেখেও নির্বাচনের ফলে কিন্তু পরিবর্তন হয়নি। কাজেই এইরকম একটা শাসক দল যারা চূড়ান্ত ফ্যাসিস্ট, যারা পেশি প্রদর্শন, পেশি শক্তির উপর নির্ভর করে নির্বাচনটা পরিচালনা করে পুলিশ প্রশাসনকে নিয়ে, সেই রাজনৈতিক দলের মোকাবিলা করার জন্য যে ধরনের সংগঠন এবং যে ধরনের প্রয়াস দরকার, সেটা কিন্তু আমি বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি না। কারণ ভোটটা যদি আবার 2026-এর নির্বাচনে ওই একই রকম ভাবে ভোট হয়, তাহলে তো আমি কি ভাবছি, আপনি কি ভাবছেন, মানুষ কি ভাবছে, এর তো কোনো মূল্য থাকে না। আমার ভোটটাই যদি অন্য লোকে দিয়ে দেয় বা কাউন্টিং এর সময় যদি ব্যাপক চুরি হয়, তাহলে আপনি কোন রাজনৈতিক দলের আপনি সমর্থক, কাকে আপনি ভোট দিতেন, এইসব তো প্রশ্নই আসে না। কাজেই বিরোধী রাজনৈতিক দলগুলো যতক্ষণ না সংহত হচ্ছে এবং এই পেশি প্রদর্শন, এই পুলিশ, এই আপনি আজকেই খবরে দেখবেন, আজকাল মানে কয়েকদিন ধরেই খবরে ঘুরছে যে মুর্শিদাবাদে একজন ওসি, তিনি লোকের বাড়ি বাড়ি যারা প্রতিবাদ করছে, যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই, তাদের বাড়িতে গাঁজা, বোম ঢুকিয়ে দিয়ে আসছেন, দিয়ে তাদেরকে গ্রেপ্তার করছেন। আপনি বুঝতে পারছেন গাঁজা কেসে গ্রেপ্তার হলে কি হয়? অনুব্রত মণ্ডল আগে প্রায় বলতো গাঁজা কেসে ভরে দেবো, মানে কোনো জামিন নেই। তা স্বাভাবিকভাবে এই অত্যাচারের বিরুদ্ধে যদি সাংগঠনিকভাবে শক্তপোক্ত অবস্থায় বিরোধী রাজনৈতিক দলগুলো না আসতে পারে, তাহলে তো এই মানে আগামী নির্বাচন তো এই সরকারি ক্ষমতায় আসবে। এখন সমস্যা হচ্ছে, অন্য বিরোধী রাজনৈতিক দল যারা করেন, সে যে দলই করুক, সিপিএম করুন, কংগ্রেস করুন, বিজেপি করুন, তাদের যারা রয়েছেন তারা রাজনৈতিক কর্মী,
তারা কিন্তু কেউ ওই অ্যান্টি সোশ্যাল নন, তারা ওই বোম বাঁধেন না, তারা রিভলভার নিয়ে ঘোরেন না, যার ফলে তাদের পক্ষে এই পেশি শক্তির বিরুদ্ধে লড়াই করাটা খুব কঠিন। আর দুর্ভাগ্যের বিষয়, জাতীয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী যে পশ্চিমবাংলায় আসে, তারা পশ্চিমবাংলার ভৌগোলিক সীমানার মধ্যে এসেই কেমন যেন অকার্যকর হয়ে যায়। নির্বাচনের দিন তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না, রাজ্য পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী তারা দাপিয়ে বেড়ায়। কাজী এই ঘটনার যদি আবার পুনরাবৃত্তি হয়, তাহলে নির্বাচনে ফল পরিবর্তন হবে কি করে?